মূল ব্র্যান্ড হলো কি বাবা মা কেমিক্যাল ওয়ার্কস। দেখেন স্যার একটা জিনিস দেখেন, প্রস্তুত হচ্ছে সাভারে, লক্ষ্মীবাজার, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। কোথায় নিম পাতা? এই নামগুলো কি? বিডি থাই, সাং এগ্রো ফুড প্রোডাক্ট, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা। সবই নানা ধরনের লোকেশন ওরা ব্যবহার করে। এই যে দেখেন, এই যে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করে রাখছে তারা লোগো দিয়ে। এগুলো সব 2 নম্বর কয়েল এবং সম্পূর্ণ ভুয়া ঠিকানা। আমরা যে এখানে আসছি সাভার, লেখা কি উত্তরা, দিয়াবাড়ি, ঢাকা। ওইখানে দেখলাম আরেকটা। এইগুলো কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে কয়েল, কাঠের গুঁড়া। আর হচ্ছে দেখেন কত বাজে, এইগুলো দিয়ে তৈরি হচ্ছে কয়েল। আর সাধারণ স্যার গ্রামে গঞ্জে এই কয়েলগুলো বেশি যাচ্ছে স্যার, এই অখ্যাত কয়েলগুলো গ্রামে গঞ্জে চলে যাচ্ছে। এবং এগুলো ব্যবহার হয় কোথায় জানেন? এই যে বললাম না যে টং দোকান, তারপরে আমাদের একটা শ্রেণী গোয়াল ঘর, তারপরে যারা রাত্রেবেলায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং না শুধু তাই না, দেখবেন অনেকে রেল স্টেশন, তারপরে লঞ্চ ঘাটে যারা একদিনের জন্য ঘুমায় না, তারা একটা কয়েল জ্বালায়। এবং এই শ্রেণীর লোকের কাছে এই জিনিসগুলো তারা বিক্রি করে। এরকম অস্বাস্থ্যকর, নোংরা এবং একটু এরকম কেমিক্যাল দিয়ে তারা করতেছে। কাঠের গুঁড়া সিম্পলি কাঠের গুঁড়া আর রং স্যার, কাঠের গুঁড়া এর বাইরে রং নেই। এই যে রং, এই যে রং, এক একটা কালার মনে হয় একরকম। এই যে বেরোইছে, দেখছেন? যে কালারটা সবুজ দরকার সেটা সবুজ করতেছে। নিম পাতা নাম দিয়ে দিয়েছে নিম পাতা। বিএসটি সারা বছরব্যাপী এই ভেজালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছে। বিএসটি যখন ভেজাল খাদ্য এবং ভেজাল কসমেটিক্স নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন কেমিক্যাল তৈরি করে এবং কেমিক্যাল দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে। তারই একটা অংশ হিসেবে আমরা আজকে একটা কয়েল ফ্যাক্টরিতে এসেছি। আর মূলত এটা একটা মশার কয়েল ফ্যাক্টরি। মশার কয়েল আসলে আমার আপনার সকলের জন্য কিন্তু এখন একটা প্রয়োজনীয় একটা প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে। আমাদের সারাদিন একটা খেটে খাওয়া যারা মানুষ বা দিনমজুর, বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ বা গ্রামগঞ্জের মানুষ কি করছে? সারাদিন ক্লান্তি শেষে একটু শান্তিতে ঘুমানোর জন্য তাদের অনেক সময় তারা বাসাতে কী করতেছে? একটা কয়েল জ্বালাচ্ছে। কিন্তু যদি কয়েলটি নিম্নমানের হয়, এবং এই যে এখানে এসে দেখলাম এই নিম্নমানের কয়েল, যেখানে বিষাক্ত কেমিক্যাল আছে এবং তাদের পিএইচপি, পাবলিক হেলথ প্রোটেকশন যে একটা জিনিস আছে, তাদের পিএইচপি নাই। এবং এই ধরনের কয়েল যদি কোনো একটা শিশুদের মানে গন্ধে যদি তাদের ভিতরে ঢোকে, এটা একটা জীবননাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ এই কয়েলগুলোতে বিষাক্ত বিষ আছে, বিষাক্ত কেমিক্যাল আছে। পাশাপাশি দেখেন, আমি একটা জিনিস বলি, দেখেন যে এইগুলো কোথায় ব্যবহার হয় মূলত? এই কয়েলগুলো মূলত দেখবেন গ্রামের রাস্তায়, টং দোকানে, যেখানে অথবা ফুটপাতে, অথবা দেখবেন যে রেল স্টেশনে বা লঞ্চ ঘাটে যারা সারাদিন দেখবেন কিছু মানুষ, পথচারী মানুষ, অথবা গোয়াল ঘরে, মূলত আসলে বলা যাবে এটা নিম্ন শ্রেণীর মানুষের জন্য এগুলো করে। এবং তারা সাধারণ মানুষকে খুব দ্রুত এটাকে আকৃষ্ট করে। এরই কারণে আজকে আমরা যে এখানে আসলাম, আসার পরে দেখতে পেলাম যে এখানে বিভিন্ন, আরেকটা কয়েলের যে বিষয়টাতে বিভিন্ন ধরনের কয়েল এখানে তৈরি করে, যার কোনো বৈধ অনুমোদন নাই, বৈধ কোনো কাগজপত্র নাই, এবং না আছে কেমিস্ট। একটা কয়েল তৈরি করতে গেলে এখানে কতটুকু ইনগ্রেডিয়েন্ট থাকবে সেটা দেওয়া বাধ্যতামূলক। এখানে কোনো কিছুই নাই। মূলত এটা একটা অবৈধ প্রতিষ্ঠান। এই অবৈধ প্রতিষ্ঠানে আমরা এসে আসলে লোক পাইনি। আসলে বিএসটিআর মোবাইল কোর্টের ভয়ে তারা ইতিমধ্যে পালিয়ে গিয়েছে, যার কারণে আমরা কি করব? এটা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা চাই, সাধারণ জনগণের উদ্দেশ্য বলতে চাই, সাধারণ ভোক্তার কাছে বলতে চাই যে এটা নকল ব্যবহার করার অনেক কিছু আছে। এইখানে মূলত যে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে যারা ছোট্ট করে থাকে, এই যে কি দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা, এইখানে প্রতিষ্ঠানটার কিন্তু পূর্ণাঙ্গ নাম ঠিকানা নাই। তারা এখানে একটা পিএসপি বলেছে আবেদিত। আপনারা যখন একটা প্যাকেট কিনবেন, প্যাকেটটা শুধু রংচং দেখেই কিনবে না, দেখেন যে ওইখানে উৎপাদনকারীর পূর্ণাঙ্গ নাম ঠিকানা আছে কিনা, এবং উৎপাদনের তারিখ আছে কিনা, মেয়াদ উত্তীর্ণের তারিখ আছে না, পাশাপাশি পিএইচপি যেটা পাবলিক হেলথ প্রোটেকশন, যে এইটার সার্টিফিকেট ওইখানে নাম্বার মেনশন করা আছে কিনা। কারণ নিম্নমানের একটা কয়েল একটা পরিবারের জন্য অনেক সময় ধ্বংসের কারণ হতে পারে, একটা পরিবারের জন্য অনেক সময় অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। কারণ আপনি যখন একটা কয়েল ব্যবহার করছেন, আপনার
আপনি যখন একটা কয়েল ব্যবহার করছেন আপনার পরিবার সহ নিশ্চিন্ত ঘুমানোর জন্য আপনি ব্যবহার করছেন, কিন্তু এইটার ভিতর যে ক্ষতিকর কেমিক্যালটা আছে এটা যখন শিশুর শ্বাসনালী দিয়ে ভিতরে যাবে তখন অনেক ধরনের ক্ষতি হতে পারে। আমরা চাই এই ক্ষতি থেকে আপনারা বাঁচুন, আপনারা সচেতন হন। আপনারা সচেতন হলেই আপনারা বাঁচবেন, পাশাপাশি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।